বাড়ি তেলিয়ামুড়া কৃষ্ণপুর। তেলিয়ামুড়া হাসপাতালে ডেলিভারি হয়েছে, তারপরে ডেলিভারি হওয়ার পরে টিউমার হয়েছে বাচ্চার, তারপরে জিবি রেফার দিয়েছে, জিবিতে আপানিয়া রেফার হয়েছে, তার অপারেশন হয়েছে, এখন বাচ্চা সুস্থ হয়েছে। কোন জায়গায় বাড়ি? তেলিয়ামুড়া কৃষ্ণপুর। কতদিন বাচ্চার বয়স? আজকে 30 দিন হয়েছে। মানে কি হয়েছিল কিছু কি কইতে পারছেন? কিটা কি বাচ্চার নিয়ে আসছিলেন? টিউমার হয়েছিল। কি জন্মের সূত্র থেকে? হ্যাঁ, জন্ম। এখন কিরকম আছে বাচ্চা? এখন সুস্থ আছে, ভালো হয়েছে। আপনার পরিচয়? নাম? নাম লিটন বিশ্বাস। মায়ের নাম? বাচ্চার মার নাম? ঈশাশীল। ঈশাশীল। অ্যাকচুয়ালি এই বাচ্চাটা এখানে এসেছিল, ওর বয়স যখন 15 দিন ছিল, বাচ্চাটার বয়স যখন 15 ডেজ ছিল, তখন জিবি থেকে, এজেন্সি থেকে এখানে রেফার করা হয়েছে অ্যাজ এ কেস অফ স্যাক্রোকক্সিজাল টায়াটোমা। মানে এর একটা জন্মগত টিউমার, যেটা এই পিছন দিক দিয়ে মানে পায়খানার দ্বার মিলিয়ে একদম বিশাল বড় আকারের একটা টিউমার হয়। এই বাচ্চাটারও সেম হয়েছিল, পিছন দিক দিয়ে বড় আকারের একটা সুয়েলিং, একটা ফোলা ছিল, যেটা টিউমারই স্যাক্রোকক্সিজাল টায়াটোমা বলি আমরা, জন্মগতভাবে হয়েছিল। তো এটা বাচ্চাটার যখন 15 দিন, তখন আমার কাছে মানে এখানে টিএমসিতে জিবি থেকে রেফার করা হয়েছিল। আমি ভর্তি করে সব ইনভেস্টিগেশন করে এখন মানে আমরা একদিন বা দুদিন পরেই অপারেশন করেছিলাম, কারণ টিউমার অপারেশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করাটা খুব উচিত। কারণ যদি একটু লেট হয়ে যায়, ওই টিউমারটা স্পাইনে মানে মেরুদণ্ডে ধরে যায়, মানে মেরুদণ্ডের ভিতরে ঢুকে যায় বা ভিতরে পায়খানা দ্বারে চলে যায়, ঠিক আছে, তো অনেক অনেক কমপ্লিকেশন হয়। ওর বয়স যখন আই থিঙ্ক 17 ডেজ, 17 দিন বা হ্যাঁ 17 দিন, দুদিন পরেই মানে এখানে আসার দুদিন পরেই আমরা ইনভেস্টিগেশন সব কিছু কমপ্লিট করে দুদিনের পরেই আমরা অপারেশন করেছিলাম। ওই অপারেশন করতে মোটামুটি 2 ঘন্টা লেগেছে, কারণ এই টিউমারটা পায়খানা দ্বার ধরে রেখেছিল, প্লাস নিচে যেখানে আমরা বলি পায়খানা ধরার যে শক্তিটা, স্পিংটার, অ্যানাল স্পিংটারের খুব কাছে ছিল। তো ওখান থেকে আমরা ডিসেকশন করে টিউমারটাকে বার করে আনা, এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল, ছোট বাচ্চা যেহেতু। আর ওর বাচ্চার ওজনটাও খুব কম, 1.7 কেজি অনলি, ঠিক আছে। নর্মাল এইসব বাচ্চার ওজন হয় জেনারেলি 2.5 কেজি অ্যাটলিস্ট, কিন্তু এই বাচ্চাটার ওজন ছিল 1.7 কেজি। তো বাচ্চাটার ওজন কম, প্লাস এত বড় আকারের একটা টিউমার, যেটা অপারেশন পরে যখন আমরা মাপ দিয়েছিলাম, ওটার টিউমারের ওজন হয়েছিল 100 গ্রাম, 100 গ্রাম। তো বাচ্চাটা ছিল 1.7 গ্রাম, 1.7 গ্রামে যখন আমরা অপারেশন করেছি, অপারেশন পরে বাচ্চার ওজন হয়ে গেছে 1.6 গ্রাম, 1.6 কেজি। ওকে, বাচ্চার অপারেশন আগে ছিল 1.7 কেজি, এটা অপারেশনের পরে এটা হচ্ছে 1.6 কেজি। তো 100 গ্রাম রিডিউস হয়েছে আর কি। তো এত বড় অপারেশন টিএমসিতে এটা হয়েছে, এটা একটা বিশাল বড় একটা সাকসেস স্টোরি। শুধু আমার না, এটা হচ্ছে পেডিয়াট্রিশিয়ান মানে পেডিয়াট্রিক এসএনসিউ যে সিস্টার আছে, ওদের ওদের কোঅপারেশন, প্লাস ওটি সিস্টার ওদের কোঅপারেশন, প্লাস আমাদের যে পেডিয়াট্রিক্স আর যে টিম আছে, এই পুরো টিমটার কোঅপারেশন, সবকিছু মিলিয়েই একটা বড় সড়ো একটা অপারেশন এখানে সাকসেসফুলি হয়েছে। যেটা এই বাচ্চার মধ্যে এই অপারেশনটা কেন মানে খুব সিগনিফিকেন্ট, কারণ বাচ্চাটা হচ্ছে 1 বছর, ওজনটা কম, এবং যখন এসেছিল তখন বাচ্চাটার মধ্যে যে টিউমারটা ছিল এটা অনেকটাই বড় ছিল, এবং ওই টিউমারটা একটা মানে পায়খানা দ্বার এবং পায়খানার যে পায়খানা ধরার যে শক্তি মানে যে স্পিংটার যে থাকে না, ওখানে খুব কাছে ছিল। তো এটার লোকেশন প্লাস এটার যে সাইজ, ইট ওয়াজ ভেরি বিগ এবং খুব চ্যালেঞ্জিং। এবং এটা আমরা এখন করে বাচ্চা এখন সুস্থ আছে, বাচ্চা এখন মায়ের দুধ খাচ্ছে, নর্মাল জায়গা দিয়ে পায়খানা করছে, ঠিক আছে। তো ইট ইজ রিয়েলি এ ভেরি এক্সেপশনাল কেস, যেটা আমরা সবাই মিলে ভালো করে তুলতে পেরেছি। এই কম বয়সে এত বড় টিউমার? এটা জন্মগতভাবে হয়, জন্মের থেকেই হয়। যখন আমাদের ওইটা থেকে এটা মেডিকেল টার্মে বলে ফেলিয়ার অফ মাইগ্রেশন অফ প্রাইমোডিয়াল জার্ম সেল টু দ্য গোনাডাল রিজ, মানে হচ্ছে যেখান থেকে আমাদের টেস্টিস বা ওভারি যেটা হয়, মানে বাচ্চা যখন পেটে থাকে, ওই সেল যখন ঠিকঠাক জায়গায় না পৌঁছায়, তখন ওটা অন্য জায়গায় গিয়ে বিভিন্ন মানে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় ওই সেলগুলো। তো ওই সেলগুলো বৃদ্ধি পেলে কি হয়, এটা টিউমারে পরিণত হয়। তো এটা একটা জন্মগতই বলতে পারে। বাচ্চার এখন পরিস্থিতি কেমন? এখন বাচ্চা স্টেবল আছে, ওই জায়গাটাও খুব ভালো আছে এখন। স্বাভাবিক জায়গা দিয়ে পায়খানা করছে, কোনো সমস্যা নেই, মায়ের বুকে দুধ খাচ্ছে, বাচ্চাটা এখন সব ঠিক আছে, স্টেবল আছে।